Hey Google, turn on light. Got it. Hey Google, turn off light. Got it. Turning off the light 01. এই ম্যানুয়াল সুইচ দিয়ে অন করা সম্ভব। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওতে প্রবেশ করার জন্য। আপনি দেখছেন ট্রিপল স্কুল ফর ফ্রেশ এয়ার। আজ আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি এই যে মিনি স্মার্ট সুইচ। এই মিনি স্মার্ট সুইচটা দিয়ে আমরা কি করতে পারি সেটি হচ্ছে যে আমরা এখানে দেখতেছি অ্যামাজন অ্যালেক্সা এবং গুগল অ্যাসিস্ট্যান্ট, এই দুটি দিয়ে আমরা ভয়েস কন্ট্রোলের মাধ্যমে এরকম একটি লোড যেটা কিনা 16 এম্পিয়ার পর্যন্ত ক্যারি করতে পারে। সো এটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল একটি ওয়াইফাই সুইচ বলতে পারেন। এটাকে ওয়াইফাই দিয়ে কন্ট্রোল করা যায়, ওয়াইফাইয়ের মাধ্যমে আপনার লাইটটাকে অন অফ করা যায়। আবার এটার মধ্যে যে ব্লুটুথ ইনবিল্ট আছে সে ব্লুটুথের মাধ্যমেও আপনার লাইট বা লোডটাকে আপনি অন অফ করতে পারবেন। এটার সাথে সংযুক্ত যে কোনো কিছু, সেটা হতে পারে আপনার রাইস কুকার, হতে পারে আপনার ইলেকট্রিক মোটর, হতে পারে আপনার পানির পাম্প, ইলেকট্রিক্যাল যে কোনো ইকুইপমেন্ট, ফ্যান, লাইট, যা কিছু হয় না কেন, যা কিছুই থাকুক না কেন, সেটি হচ্ছে এই সুইচের মাধ্যমে আমরা ওটাকে অন অফ করতে পারবো। এবং আমরা চাইলে ফিজিক্যালি এটা থেকে প্রেস করে অন অফ করতে পারবো, এবং আলাদা করে যে সুইচটা থাকে বাসায় লাগানো সেটা দিয়ে অন অফ করতে পারবো। এটা খুবই সিম্পল এবং খুবই ইজি একটা বিষয়। চলুন আমরা এটাকে আনপ্যাক করি। খুব শক্তপোক্ত একটি প্যাকেট দেখা যাচ্ছে। এই যে এটা দেখতে এরকম, এখানে একটি বাটন আছে, ফিজিক্যাল বাটন, এটার মাধ্যমে অন অফ করা যাবে এবং এটাকে ফোনের সাথে পেয়ার করার জন্য ব্যবহার করা হয়। এখানে বেশ কিছু ব্যাপার লেখা আছে, সেটি হলো যে এটি ওয়াইফাই কানেক্টেড, এটি এসি 100 ভোল্ট থেকে 240 ভোল্ট 50 থেকে 60 হার্জের মধ্যে কাজ করবে। আউটপুট ভোল্টেজও সেম, ম্যাক্সিমাম লোড 16 এম্পিয়ার। আর এখানে একটি নাম্বার দেয়া আছে RM002, এবং এখানে বলা আছে মেড ইন চায়না। এখানে যে 6টি পিন আছে সে 6টি পিনের আউটপুট আমি এখন আপনাদেরকে দেখাবো। সেটি হচ্ছে আমাদের বাসায় যে সুইচটা লাগানো আছে সে সুইচের মধ্যে অবশ্যই একটি এরকম লাল তার এবং কালো তার আছে। যেটা মেইন লাইন সেটা আমরা কি করব, এই যে এল ইন এবং এন ইন, তাহলে এল তে বোঝাচ্ছে লাইন লালটা, এন তে বোঝাচ্ছে কালো, অর্থাৎ এটা নিউট্রাল। ঠিক তেমনি এই যে আপনার বাল্ব, সেটা হতে পারে আপনার লাইট, হতে পারে ফ্যান, হতে পারে মোটর, বাসার পাম্প মোটর, ওয়াটার পাম্প, হতে পারে আপনার রাইস কুকার, ইলেকট্রিক্যাল যে কোনো ইকুইপমেন্ট যেটাকে আপনি কন্ট্রোল করতে চাচ্ছেন, সেটার যে দুইটা তার আছে, একটা ফেজ একটা নিউট্রাল। এখানে আমার কালারটা ভিন্ন, সেটাও অবশ্যই লাল কালোই হবে। সোজা কথা হচ্ছে এক ফেজে কারেন্ট থাকবে আর এক ফেজে থাকবে না, যেটা নিউট্রাল পয়েন্ট। সে নিউট্রালটা কি করবেন, এই যে এন আউট লেখা আছে 1 2 3 4, এই 4 নাম্বার পিন, এবং এল আউট লেখা আছে প্রথম পিন। এই পিনটা মাঝখানে দুটো বাদে এই পিন, এই দুই পাশে যেটা আপনি জ্বালাতে চাচ্ছেন বা চালাতে চাচ্ছেন সেটা লাগাবেন। এবং S1 এবং S2, এটা হচ্ছে আপনার বাসায় যে ফিজিক্যাল সুইচটা আছে অলরেডি, যেটা আপনি ব্যবহার করতেছেন সেটার দুই প্রান্ত। এটা ম্যান্ডেটরি না, আপনি যদি চান লাগাবেন, না চাইলে না লাগাবেন। এছাড়াও আপনি চাইলে এখানে প্রেস করলে অন অফ করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে ভয়েস কন্ট্রোলের মাধ্যমে আপনার স্মার্টফোন দিয়ে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন, এবং এটার সাহায্যে এরকম লাইটকে আপনি কন্ট্রোল করতে পারেন। এটা এরকম লাইট হতে পারে, যে কোনো লাইট, যে কোনো কিছু, যে কোনো লাইট যেটা 220 ভোল্টে চলে সেটাও অন অফ করতে পারবেন, এবং 220 ভোল্টের বাইরেও চললেও অন অফ করা যাবে। সেটা আলাদা মেথড, আমি দেখাবো, চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। তো চলুন আমরা এখন এটার কানেকশনটা দিয়ে ফেলি। তো আমি এরকম কানেকশন বোঝানোর জন্য, এর মধ্যে একটি ম্যানুয়াল আছে, এই যে এই ম্যানুয়ালটা আপনারা পড়বেন। এই ম্যানুয়ালটা পড়লেও আপনারা বুঝতে পারবেন যে এখানে কিভাবে কানেকশনটা করতে বলা হয়েছে। এই যে এখানে সুন্দর করে দেয়া আছে। এই যে সোজা কথা হচ্ছে এই ম্যানুয়াল থেকে আপনারা সব পাবেন। এটা হচ্ছে যে ইউই লিংকের একটি প্রোডাক্ট। এরকম দেখতে আরো অনেক প্রোডাক্ট আছে, যেমন আমি আপনাদেরকে দেখাই, আমার কাছে আরো একটি আছে। এই যে এটা কিন্তু এই সেম কোম্পানির প্রোডাক্ট না, দেখতে কিন্তু সেম, একদম সেম, কিন্তু এই কোম্পানির প্রোডাক্ট না। সো এটার জন্য আলাদা অ্যাপস, এটার জন্য আলাদা অ্যাপস। এটাকে এখন সাইডে রাখছি আমি।
অ্যাপল এবং অ্যান্ড্রয়েড দুইটা ফোনের জন্যই দুইটা স্টোরের এখানে কিউআর কোড দেওয়া আছে, যে যেটা থেকে ডাউনলোড করে নিতে চান নিতে পারবেন। এখানে মেথডগুলো সুন্দর করে লেখা আছে, এখানে স্টেপগুলো ফলো করা আছে। আমি যেগুলো এখন আপনাদেরকে করে দেখাবো, সো এটা আমি পড়েছি, আপনারা চাইলে পড়ে নেবেন। আমি এখন এটাকে সাইডে রাখছি। এই হলো ছোট্ট একটি প্যাকেট, খুবই কম্প্যাক্ট। হ্যাঁ, এটাকে আমি রেখে দিচ্ছি। এরপরে আমি যেটা বলেছি সেটি হলো যে কানেকশন। তো আমি যেটা করেছি, আমার এখানে 220 ভোল্টের লাইনের এই লাল এবং কালো, এটা হচ্ছে যে L1, এটা L in, এটা N in, অর্থাৎ এই যে এখানে দেয়া আছে L in, এই যে এখানে আছে N in, এই মাঝখানের এই পোর্ট আর এই পোর্টে আমি এখন এটা লাগিয়ে দিচ্ছি। ওকে, এই যে আমি এখন নিউট্রাল প্রান্তটা লাগিয়ে দিচ্ছি। মাঝখানের এই 2 নাম্বার 3 নাম্বার পোর্টটা আপনারা অবশ্যই মেইন লাইনটি ঢুকালেন, অর্থাৎ এটার মধ্যে পাওয়ারটা আসলো, 220 ভোল্টের পাওয়ার আসলো। সো আমরা এখন দেখব 220 ভোল্টের পাওয়ারটা এসেছে কিনা। দেখুন এখানে একটি কিন্তু লাইট ব্লিঙ্ক করছে, এই যে নীল কালার লাইটটি, তার মানে এখানে আমার পাওয়ারটা এসেছে। এটাতে আমি মাত্র পাওয়ারটা দিলাম। এখন কি করব আমি, যেহেতু এখানে আমার কোনো ফিজিক্যাল সুইচ নেই, আমি নিইনি, সেজন্য আমি এখানে দুইটা পোর্ট ফাঁকা রাখতেছি। আমি এখন কি করব, যেটাকে জ্বালাতে চাচ্ছি সেটা যে কোনো কিছুই হোক, আমি বারবার বলতেছি একই কথা, সেটার জন্য নর্মালি এসির ক্ষেত্রে কিন্তু নিউট্রাল ফেস লাগে না, তারপরে যেহেতু ওনারা বলেছে সেজন্য আমি বলতেছি। আমি ধরে নিচ্ছি এটা আমার ফেস, আমি বা লাইন আউট, এল আউটে আমি একটা লাগালাম, ঠিক আছে। আর এটাকে আমি এন বলতেছি, তাহলে এনটা এ পাশে লাগিয়ে দিচ্ছি। এই যে এন আউট, যে সুন্দর করে দেয়া আছে, এই পাশেরটা এল আউট, এই পাশেরটা এন আউট, অর্থাৎ এখান থেকে ভোল্টেজটা বের হবে। তো আমি এটা লাগিয়ে দিচ্ছি। ওকে, এখন কানেকশন শেষ। এরপরে যেহেতু আপনার বাসায় যে সুইচ আছে, যে সুইচটা দিয়ে আপনি এখন অন অফ করতেছেন, আমি স্ক্রিনে দেখাচ্ছি এরকম সুইচ যেগুলো আছে, সেটার যে দুইটা প্রান্ত, সেই দুইটা প্রান্তর সাথে এই দুইটা প্রান্ত কানেকশন করে দিবেন। সো চাইলে তখন আপনি এই সুইচ দিয়ে অন অফ করতে পারবেন, ওই সুইচ দিয়ে অন অফ করতে পারবেন। তো চলুন এখন আমরা আপাতত যেহেতু এই পর্যন্তই দেখতে চাচ্ছি, সেটাকে দেখাই। আমি চেক করার জন্য এখানে জাস্ট প্রেস করব। দেখুন আপনার লাইনটা কিন্তু জ্বলছে, ঠিক আছে। আমি জাস্ট এখানে কিন্তু প্রেস করতেছি, লাইটটা জ্বলছে। এটাকে আমি পেয়ার করব। তো পেয়ার করার জন্য আমি এখন আপনাদেরকে স্মার্টফোনে নিয়ে যাচ্ছি। আমি স্মার্টফোনের সাহায্যে পেয়ার করব। এখন আমরা স্মার্টফোনের স্ক্রিনটা থেকে দেখব। তো আমরা চলে আসলাম স্মার্টফোনের স্ক্রিনে। এখান থেকে আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোর থেকে আমরা ইউই লিঙ্কে ক্লিক করব। এরপরে আমরা এই অ্যাপসটি দেখতে পাচ্ছি, যদিও আমার ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখালাম। আমরা এখন এখান থেকে দেখতেছি আমাদের ওয়াইফাই কানেক্টেড আছে। এরপর আমরা এই অ্যাপসটি এখান থেকে ওপেন করে নিলাম। ওপেন করার পর আমি রেজিস্ট্রেশন করে রেখেছিলাম আগে, এই জন্য আমার লগ ইন করা লাগলো না। আপনারা রেজিস্ট্রেশন করে লগ ইন করবেন মোবাইল নাম্বার দিয়ে। যাই হোক, অ্যাপের ইন্টারফেসটা দেখতে এরকম দেখাবে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে অ্যাড এবং এখানে যে প্লাস সাইন দেখা যাচ্ছে উপরের ডান কর্নারের দিকে, এই জায়গাটাতে ক্লিক করব আমরা। এই জায়গাটাতে ক্লিক করার পর আমরা এখানে ওয়াইফাইয়ের নাম দেখতে পারবো এবং আমরা পাসওয়ার্ড দেখতে পারবো। আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিব এখানে, যদিও আমার দেয়া ছিল, আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে আমার ডিভাইসটা খোঁজার জন্য এরকম সার্চ করবে। এই অবস্থায় কিন্তু অবশ্যই পেয়ার মোডে থাকতে হবে আপনার ডিভাইসটি। এই যে এখন ডিভাইসটা পাওয়া যাচ্ছে। এবার ডান পাশে যে প্লাস সাইনটা আছে এখানে ক্লিক করতে হবে। একটু অপেক্ষা করতে হবে, কারণ এটা পেয়ারিং হতে একটু সময় লাগে। এটা ইন্টারনেট কানেকশনের উপরে ডিপেন্ড করে। অবশ্যই দুইটা সেম নেটওয়ার্কে থাকতে হবে, সেম ওয়াইফাই থাকতে হবে। এই যে এরকম একটি নোটিফিকেশন পাইলে ভাববেন যেটা কানেক্টেড হয়ে গেছে, গ্রিন সিগন্যাল। এবার আমরা নেক্সট বাটনে প্রেস করব। এবার আমরা ডিভাইসের নাম ইচ্ছা মতো দিয়ে দিব। আমি এটার নাম দিয়ে দিচ্ছি লাইট 1 এবং নিচে দেখেন কিছু রুমের নাম দেয়া আছে। আমি এখান থেকে মাঝখান থেকে আমি বেডরুমটা সিলেক্ট করব। এবার নিচে থাকা ডান বাটনে প্রেস করব, একটু লোড নিবে। এরপর হয়ে গেল। এবার নেক্সট। এবার যদি আপনি চান এটাকে
শেয়ার দিতে পারেন যে আপনার এই ডিভাইসটি আর কে কে কন্ট্রোল করবে, তাদেরকে আপনি দিতে পারেন। আমি এখন দিচ্ছি না, এখন জাস্ট আমি ডান বাটনে প্রেস করে আসলাম। এই যে এখন ইন্টারফেসে একটি বাটনই প্রেস করা অবস্থায় দেখা যাচ্ছে। তো আমরা একটু সময় নেবে নেটওয়ার্কটা এস্টাবলিশড হতে, এরপর আমরা এই যে দেখুন অন অফ করা যাচ্ছে। এই যে দেখুন অফ, এই যে অন, এই যে অফ, এই যে অন। আমরা এখানে এরকমও একটা ইন্টারফেস দেখতে পারি, অফ থাকলে কালো, অন থাকলে সাদা। এই যে এই অবস্থায় আমরা এটার কাজ শেষ। এখন আমরা চলে যাব হোম। গুগল হোম আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে রেখেছি, আপনারা ডাউনলোড করবেন এবং সাইন ইন করবেন আপনাদের যে অ্যাপসটি সাইন ইন করা আছে। এরপর একটা ক্রিয়েট হোম দেখতে পাচ্ছেন, ক্রিয়েট হোমে প্রেস করবেন। এবারে একটা হোমের নাম দিবেন, যে আপনার বাসার নামটা কি, নামটা দিলেন, যে কোনো একটা নাম দিলেন। দেওয়ার পর নেক্সট বাটনে প্রেস করবেন। এখানে কিছু মেসেজ দিয়েছে ওরা, পড়ার সময় দেবে, এটা পড়বেন। এরপর আপনারা এখান থেকে নিজের কান্ট্রি সিলেক্ট করবেন। এখানে ইউএস দেয়া থাকে, আমি বাংলাদেশ সিলেক্ট করতেছি। বাংলাদেশ সিলেক্ট করলাম, করার পরে আমি নেক্সট কন্টিনিউ উইদাউট অ্যাড্রেস, আমি অ্যাড্রেস দিতে যাচ্ছি না। তো এই অবস্থায় এরকম কিছুক্ষণ লোড নিবে ডিভাইসটি। এই যে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কার সাথে কাজ করতে চাচ্ছেন। অর্থাৎ আমি লাইটের জন্য কাজ করব, লাইটটা সিলেক্ট করলাম। উপরের অপশনটি আমি সিমলেস উইথ সেটআপ, ওকে। এরপর অ্যাড ডিভাইসে আবার ক্লিক করব। এবার নিচের অপশনটি আমরা সিলেক্ট করব, এখানে ট্যাপ করব। করার পরে আমরা এই ইন্টারফেসটিতে চলে আসব। এই ইন্টারফেসটিতে চলে আসার পরে আমরা ডান কর্নারের সার্চ আইকনে ক্লিক করে আমাদের যে অ্যাপের নামটি আছে সেটাকে আমরা নিব, এই যে, ওকে। এরপর একটু ওয়েট করব, এখন কন্টিনিউ প্রেস করব। এবার লিঙ্কে ক্লিক করব, অর্থাৎ এই গুগলের সাথে, গুগল হোমের সাথে আমাদের এই অ্যাপসটি ইউই লিঙ্কটা লিঙ্ক আপ হচ্ছে। একটু সময় লাগবে, এই সময়টা অবশ্যই নেটওয়ার্ক ভালো থাকতে হবে এবং ওয়াইফাই দুটোতেই সেম নেটওয়ার্কে যুক্ত থাকতে হবে। আমারটা হয়ে গেল। এবার আমরা এটা দেখতে পাচ্ছি, এখানে একটা ক্লিক করব, লাইট 1 ক্লিক করার পরে অ্যাড টু রুম, কোন রুমের লাইট এটা সেটাকে আমরা সিলেক্ট করে দেব। আমি বেডরুমের জন্য সিলেক্ট করছি, ওকে। এবার কন্টিনিউ প্রেস করব। বেডরুম তো অনেকগুলো থাকে, আমি বেডরুম অন দিয়ে দিচ্ছি, ওকে। একটু লোড নিবে, এখন রেডি, এবার ডান, ওকে। এখন হয়ে গেল। আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি, পরের ভিডিওতে দেখাবো যে আসলে এটা ভয়েস কন্ট্রোলেও কাজ করে। এটা আসলে ভয়েস কন্ট্রোল সেটআপ। আমি দেখেন এটা অন অফ হচ্ছে, আইকন চেঞ্জ হচ্ছে। যদি ডিভাইস কানেক্টিভিটি না থাকে তাহলে কখনোই এটা হবে না। তারপরেও আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো কিভাবে এটা আসলে ভয়েস কন্ট্রোলের সাহায্যেও কাজ করে। এরপর আমরা ফোন থেকে এটাকে দেখব। এই হলো ফোনের অ্যাপস। আমি বাটনটা এরকম বড় করে নিতে পারি। অন হলে সাদা, অফ হলে কালো। গুগলের মাধ্যমে অন করব। এই যে আমার ফোনের ডাটা অন করা আছে। হে গুগল, টার্ন অন লাইট। Got it. Turning on the light 01. হে গুগল, টার্ন অফ লাইট। Got it. Turning off the light 01. আরও একটি বিষয় আমি বলতে ভুলে গেছি। সো এতক্ষণ ছিল গুগলের ভয়েস কন্ট্রোলের মাধ্যমে এটাকে অন অফ করা। এখন আমি এই ডাটা কানেকশনটা অফ করে দিচ্ছি। এখন দেখেন এই ফোনে কোনো ডাটা কানেকশন নেই। এই অবস্থায় আমি অ্যাপসের মাধ্যমে এটাকে অন অফ করতে পারবো। জি। সো অনেকেই মনে করতে পারে যে ইন্টারনেট ছাড়া আসলে এটাকে অন অফ করা সম্ভব না। আবার অনেকে মনে করতে পারে যে এই একটি লাইট চালাইতে গেলে আবার আমাকে ইন্টারনেট প্যাকেজ কিনতে হবে অথবা বাসায় ওয়াইফাই থাকতেই হবে। ওরকম কিছু না। জাস্ট আপনি প্রথমে একটু কানেকশন লাগবে, তারপরে সেট আপ কমপ্লিট হয়ে গেলে আপনি এটাকে এই যে ইন্টারনেটের ডাটা ছাড়াই আপনি এটাকে অন অফ করতে পারবেন। এই যে এখানেও কিন্তু কোনো ইন্টারনেট কানেকশন নেই। তো আজ আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।